হ্যালো বন্ধুরা, আজকে আমি নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। শীতকাল যত শেষের দিকে যায়, শীতের সবজির মজাও তত ফোরাতে থাকে। তাই এই সবজিগুলোকে যদি একটু ইউনিকভাবে রান্না করা যায়, খেতে অনেক ভালো লাগে। তাই আজ আমি ফুলকপি, আলু আর রুই মাছের বেসিক রান্নার নিয়ম ছেড়ে একটু ডিফারেন্ট ওয়েতে রান্নার চেষ্টা করব। প্লিজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। রান্নার শুরুতেই রুই মাছের টুকরোগুলোকে ম্যারিনেট করতে হবে। তার জন্য লবণ, হলুদ আর সরিষার তেল সুন্দর করে রাব করে মাছের গায়ে লাগিয়ে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে ম্যারিনেশনের জন্য। যেহেতু আমি ফুলকপি দিয়ে মাছ রান্না করব, তাই ফুলকপিগুলো আমি সব 1/2 করে কেটে নিলাম। এবার কাটা ফুলকপিগুলো লবণ আর হলুদ জলের মধ্যে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, যাতে করে ফুলের মধ্যে যদি কোনো পোকা বা অন্য কোনো কীটপতঙ্গ থেকে থাকে সেগুলো পরিষ্কার হয়ে বেরিয়ে যায়। আলুগুলো স্লাইস করে কেটে নিয়েছি, ফুলকপিগুলো লবণ হলুদ জল থেকে তুলে নিয়েছি, আর মাছের ম্যারিনেশন প্রসেসও শেষ। এইবার একটা বড় কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা সরিষার তেল গরম করে এর মধ্যে ফুলকপিগুলো লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। ফুলকপিগুলো অনেক বেশি লাল লাল করে ভাজবো না, একটু হাফ বয়েল হয়ে যায় এরকম করে ভাজবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কপিগুলো এইভাবে নেড়েচেড়ে ভাজা করে নিতে হবে। কপিগুলো কিন্তু হালকা হালকা বয়েল হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে হালকা হালকা সফট হয়ে গেছে। এবার ওই একই কড়াইতে আমি আলুগুলো ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। প্রতিদিন ওই একঘেয়ে রান্না ছেড়ে আমার মতো এরকম করে রান্না করে ফুলকপি খেয়ে দেখুন। একদিন অন্তত রান্না করে খেয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আর কেমন লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই কথায় কথায় আলুগুলোও সুন্দর করে ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। ম্যারিনেটেড মাছগুলো এবার একটু বেশি পরিমাণে তেল দিয়ে লাল লাল করে ভেজে নেব। মাছ ম্যারিনেশনের সময় লবণ, হলুদ আর একটু সরিষার তেল লাগিয়ে ম্যারিনেট করলে মাছ ভাজার সময় গরম তেল গায়ে স্প্রিঙ্কল করে না। হ্যাঁ, মাছটাও এবার ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার তুলে নেব। মাছ, কপি, আলু সব ভেজে রেডি করে নিয়েছি। এবার একটা কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ বাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিয়ে নাড়াচাড়া করব। এরপর আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর জিরে একসঙ্গে পেস্ট করা ওটাও দিয়ে দেব এর মধ্যে। একসঙ্গে মিক্স করে নাড়তে হবে। এরপর দিয়ে দেব সবুজ মটরশুঁটি। মটরশুঁটিগুলো দিয়ে একসঙ্গে কষতে হবে ভালো করে। এরপর দেব একটু লবণ। সুন্দর করে মিক্স করে এবার দেব হলুদ গুঁড়ো। আবার ভালো করে মিক্স করে দিয়ে বেশ ভাজা ভাজা করতে হবে। এরপর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য ইউজ করব। ঝালের জন্য আমি আগেই শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম টমেটো পেস্ট। এই ইনগ্রিডিয়েন্টগুলো এবার আমি একসঙ্গে কষবো। সাইড থেকে তেল রিলিজ করছে, এবার আমি ভাজা ফুলকপি আর ভাজা আলুগুলো অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা একটু রিডিউস করে দিয়ে ভালো করে মিক্স করতে হবে, যাতে করে নিচে লেগে না যায়। আলু ফুলকপিটা কষে নেওয়ার সময় যদি মনে হয় নিচে লেগে যাচ্ছে, তাহলে সামান্য একটু জল দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে। 6 থেকে 7 মিনিট ঠিক এই একইভাবে বারবার নাড়াচাড়া করে কষে নিতে হবে। সুন্দর করে কষে নিয়ে যখন কালারটা একটু ডার্ক হয়ে আসবে, তখন ঝোলের জল দিতে হবে। কালারটা কিন্তু এবার অনেক ডার্ক হয়ে এসছে। খুব সুন্দর করে কষা হয়ে গেছে, আলু আর ফুলকপিগুলো অনেক টেন্ডার হয়ে গেছে। এবার আমি ঝোলের জল দিয়ে দেব। জলটা ঠিক পরিমাণ মতোই দিতে হবে, নইলে এই জল শুকাতে শুকাতে আবার সবজির স্বাদ নষ্ট হয়ে যাবে আর মাছগুলোও ভেঙে যাবে। রান্নাটাতে এবার বয়েল চলে এসছে, ভাজা মাছগুলো এবার দিয়ে দেব। ভাজা মাছগুলো দিয়ে ভালো করে ডুবিয়ে দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে। এইভাবে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটতে দিতে হবে, যাতে মাছের স্বাদ তরকারির মধ্যে ভালো করে মিক্স হয়ে যায়। বাড়িতে যদি ভাজা জিরে গুঁড়ো করা থাকে, তাহলে ওপর থেকে একটু ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবেন, টেস্ট আরও অনেকটা বেড়ে যাবে।
এই হয়ে গেল আজকে আমার আলু ফুলকপি রুই মাছের ঝোল। বেসিক রান্না ছেড়ে একটু ডিফারেন্টভাবে ট্রাই করলাম, যাতে ভালো লাগে। সবাই বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয় জানাবেন। থ্যাংক ইউ।